হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ইন লাভ ফর এভার দ্য সিরিজ এপিসোড 1 পার্ট 3। ওয়েল, আগের এপিসোডে আমরা দেখেছিলাম নিন আর ওর মাদার ইল্লার মধ্যে ফাইট হয়। দেন রাজন যখন ওকে বোঝানোর চেষ্টা করে, নিন ভীষণ অ্যাংরি হয়ে যায় আর ব্যাস নিজের বেডরুমে চলে যায়। পিরাঞ্জ ভীষণ টেন্স হয়ে যায় আর ও ভীষণ ডিস্টার্ব ছিল। ওয়েল, নেক্সট সিন কাট হয় আর রাঞ্জকে দেখায়। অ্যাকচুয়ালি রাঞ্জ ওর ফ্রেন্ডকে ভিডিও কল করে আর ওর ফ্রেন্ড নাটিকে ও সব কিছু বলে আর এটাও বলে ওরা খুব তাড়াতাড়ি ডিভোর্স নিয়ে নেবে। এটা শুনে নাটি রাঞ্জকে বলে, বাট তোমরা দুজন তো একে অপরকে লাভ করতে, সো সাডেনলি তুমি এমন ডিসিশন কেন নিলে? তো রাঞ্জ ওকে সব কিছু বলে কিভাবে ওর মম আর ওর ওয়াইফি যখন মিট করে তখন একে অপরের সাথে কেমন ফাইট করে আর ও কাউকে আটকাতেও পারে না। আর ওর মম এভরি টাইম নিনকে কিভাবে ইনসাল্ট করে, তাই ও ব্যাস সব কিছু এন্ড করতে চায়। কজ নিন এখন টায়ার্ড হয়ে গিয়েছে আর এই সব কিছু ও আর অ্যাডজাস্টও করতে পারছে না। ওয়েল, সিন কাট হয় আর রাঞ্চের মমকে দেখায়। ওর মম বাড়িতে আসে, তখন রঞ্জনের পাপা ওনাকে বলে, ওয়েল হানি, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে। সো পিরাঞ্চের মম বলে, আমি চলে আসিনি, আমাকে রাঞ্চ পাঠিয়ে দিয়েছে। তখন রাঞ্চের ড্যাড বলে, ওয়েল আবার তুমি ফাইট করেছো নিনের সাথে, তাই না? সো রাঞ্চের মম ভীষণ অ্যাংরিলি বলে, ওয়েল তুমি তোমার ডটার ইন-লকে এতটা লাভ কেন করো? তুমি তো জানো ও একদমই ভালো না। সো রাঞ্চের ড্যাড বলে, বাট তুমি যেটা বলছো সেটা একদমই ঠিক না। ওয়েল, নিন অতটাও খারাপ না, ওকে? তো রাঞ্চের মম ভীষণ অ্যাংরিলি বলে, আমি যেটা বলছি সেটাই ঠিক, আমার ডটারের জন্য ও কখনোই পারফেক্ট না। তখন রাঞ্চের ফাদার বলে, বাট তোমার ডটার ওকে লাইক করে আর এটাই তুমি লাইক করছো না। বাট ওয়াই? নিনের তো কোনো প্রবলেম নেই, সো তুমি এত প্রবলেম ক্রিয়েট কেন করছো? তখন রাঞ্চের মম বলে, কজ আই নো ভেরি ওয়েল রাঞ্চ কখনো নিনের সাথে একসাথে থাকতে পারবে না, কজ নিন একটা রিচ কিড আর ও সব কিছুর জন্য একদম অযোগ্য। ও কোনোভাবে আমার ডটারকে হ্যাপি রাখবে না। অ্যাকচুয়ালি ও সব সময় আমার ডটারকে ডিস্টার্ব করবে, যেটা আমি বুঝতে পারছি, বাট তুমি কোনোভাবেই বুঝতে পারছো না। আমি অনেকবার তোমায় বলেছি, বাট রাঞ্চের ফাদার বারবার বলতে থাকে, বাট রাঞ্চের মম কোনোভাবে ওর পাপার কোনো কথাই শোনে না। ওয়েল, দেন উনি নিনের ড্রেসের ব্যাপারেও বলতে থাকে আর এটাও বলে, ও একদমই গুড গার্ল না, ও ভীষণ ব্যাড, ও কোনো ম্যানার্স জানে না আর ও ড্রেস তুমি নোটিস করেছো? ওয়েল, এটা বলে উনি চলে যান। আদার সাইড নিনকে দেখায়। নিন রেডি হয়ে রাঞ্চের কাছে আসে। রাঞ্চ তখন ব্রেকফাস্ট টেবিলে বসেছিল। নিন রাঞ্চকে বলে, আমার মম আমায় কল করেছে আজকে ডিনারের জন্য, বাট তুমি যদি না যেতে চাও সো কোনো প্রবলেম না, আমি একাই চলে যেতে পারবো। ওয়েল, এটা শুনে রাঞ্চ বলে, নং নিন, আমি কি তোমায় বলেছি আমি যাব না? সো নিন বলে, ওয়েল আমার মম সব কিছুই জানে আর ওরা এটাও জানে আমরা ডিভোর্স নেব, সো
ওদের সামনে তোমার প্রিটেন্ড করার কোনো নিড নেই যে তুমি আমায় অনেক লাভ করো, যেটা তুমি তোমার ফ্যামিলির সামনে প্রিটেন্ড করো। ওয়েল, তখন রাঞ্জ বলে, এখন আমাদের ডিভোর্স হয়নি, আমি তোমার ফ্যামিলির সাথে ডিনার অবশ্যই করতে পারি। নিন কিছুই বলে না, ওখান থেকে চলে যায়। আদার সাইড নিনকে দেখায়। নিন ওর ফ্রেন্ডসদের সাথে দেখা করে। ওর ফ্রেন্ডসরা বলে, তুমি কখনো সব কিছু এগ্রি করো না, আর তুমি কখনো সরিও বলো না, তাই হয়তো রাঞ্জ তোমার থেকে ডিভোর্স চাইছে। তুমি তোমার রিলেশনের দিকে একটু কেয়ার করো, তাহলে দেখবে সব কিছু একদম সলভ হয়ে যাবে। ওর ফ্রেন্ডসদের কথা শুনে নিন ভীষণ অ্যাংরি হয়ে যায় আর বলে, তোমরা সব সময় পি রাঞ্চের হয়ে কথা বলো। ওয়েল, তোমাদেরকে আমি কতবার বলেছি ওর মম আমায় অনেক হিউমিলিয়েট করে, ইভেন ওরা আমার ফ্যামিলিকে, আমার ব্রাদারকেও হিউমিলিয়েট করে। আর তোমরা জানো পি রাঞ্চ কখনো আমার হয়ে ডিফেন্ড করে না, সো আমি কি করব বলো? ওয়েল, তোমরা এইভাবে বলো না। তখন ওর ফ্রেন্ডসরা বলে, ওকে, অ্যাকচুয়ালি ওর ম্যানার্স, ও চায় না ওর মমকে কিছু বলতে। তখন নিন বলে, বাট হোয়াট অ্যাবাউট মি? আমি ওর ওয়াইফ, ওর তো উচিত আমার হয়ে ডিফেন্ড করা, সো ও কেন করে না? ওয়েল, এই সব কিছু শুনে নিন অনেক রেগে যায়, কজ ওর ফ্রেন্ডসরা সবাই রাঞ্চের হয়ে কথা বলে। ওয়েল, দেন ওরা বলে, ওকে, কাম ডাউন প্লিজ। নেক্সট সিন কাট হয় আর নিনের হাউস দিয়ে সিন স্টার্ট হয়। ওরা একসাথে ডিনার করছিল। তখন নিনের পাপা বলে, রাঞ্জ, তুমি একদম শাই ফিল করবে না, ওকে? আদার সাইড নিনের মম রাঞ্জকে আরও ডিনার সার্ভ করতে থাকে। নিনের পাপা বলে, রাঞ্জ, তুমি তো অনেকটা ওয়েট লস করে ফেলেছো। সো রাঞ্জ কিছুই বলে না। নিনের মম বলে, রাঞ্জ, তুমি যদি ভীষণ টায়ার্ড হয়ে থাকো, সো তুমি আমায় বলতে পারো, আর তুমি যদি রেস্টও নিতে চাও, সেটাও তুমি আমায় বলতে পারো। রাঞ্জ ব্যাস নোট করে। নিনের মম ওকে বলে, ওয়েল, এটা তোমার সেকেন্ড হাউস, আর আমি তোমায় আমার ডটারই মনে করি। নো ম্যাটার হোয়াট, তুমি সবসময় আমার ডটারই থাকবে। রাঞ্জ ওর মমকে থ্যাংক ইউ বলে। আদার সাইড নিনের ব্রাদার নাই ওকে ড্রিঙ্ক অফার করে। তো রাঞ্জ বলে একটু, সো নাই বলে, আই নো ইউ আর এ ভেরি স্ট্রং ওম্যান, সো একটু কেন? তখন নিন বলে, নাই এমনটা করো না, বাট তবুও। নাই ওকে ড্রিঙ্ক অফার করে। দেন সিন কাট হয় আর পি রাঞ্জ ভীষণ ড্রাঙ্ক হয়ে যায়, আর ও ওর মমকে হোল্ড করে রাখে। দেন ওরা একটা টাওয়াল নিয়ে ওকে ক্লিন করতে স্টার্ট করে। দেন নিন ওর ব্রাদারকে বলে, নাই তুমি এমনটা কেন করলে? তুমি তো জানো পি রাঞ্জ লাইট ওয়েট, সো ওকে ড্রাঙ্ক কেন বানালে? সো নাই বলে, আই কান্ট হেল্প, কজ ও আমার সিস্টারের থেকে ডিভোর্স চেয়েছে, আর ওর জন্য তুমি অনেক স্যাড, আর তুমি অনেক হার্ট ফিল করেছো। তখন নিন বলে, ওহো, নাই তুমি এমন বিহেভ করছো লাইক ইউ আর এ চাইল্ড। দেন নিন রাঞ্জকে নিয়ে যেতে থাকে। রাঞ্জ ভীষণ ড্রাঙ্ক ছিল। নিন বারবার আস্ক করে, রাঞ্জ, তুমি তো জানো তুমি একটু ড্রিঙ্ক করলে অনেকটা ড্রাঙ্ক হয়ে যাও, সো তুমি কেন ড্রিঙ্ক করলে? তো রাঞ্জ বলে, কজ নাই আমায় অফার করেছিল, আমি রিফিউজ করলে এটা দেখতে অনেকটা খারাপ লাগতো। তারপর নিন নোটিস করে রাঞ্জ স্মাইল করছে, সো নিন আস্ক করে, তুমি স্মাইল কেন করছো? তো রাঞ্জ বলে, কজ তুমি আমায় টেক কেয়ার করছো। তো
নিন বলে, আমি তোমায় কোনোভাবে কেয়ার করছি না, আমি ব্যাস তোমায় বকা দিচ্ছি। তো রাঞ্জ একটু আপসেট ফেস করে আর নিনকে কিস করতে চায়, বাট নিন ওকে রেসিস্ট করে। ওয়েল দেন রাঞ্জ বলে, তুমি যদি আমায় বকা দাও আর সেটা আমায় যদি এতটা হ্যাপি ফিল করায়, সো তুমি আমায় বকা দিতে পারো। বকা দেওয়াটা তোমার অনেকটা কেয়ার মনে হচ্ছে। ওয়েল নিন, তুমি যদি আমায় ছাড়া একা একা বাড়িতে চলে যাও, সো আমি ড্রাইভারকে বলছি। বলেও একটা পিলারকে হোল্ড করে। তখন নিন বলে, ওয়েল আমরা দুজন একসাথে যাব। আমি আমার পাপা ড্রাইভারকে বলেছি আমাদেরকে ড্রপ করার জন্য। এটা বলে নিন ওর রাঞ্জকে নিয়ে ওর বাড়িতে চলে যায় আর ও রাঞ্জকে ওর বেডরুমে বসিয়ে দেয়। ওয়েল রাঞ্জ ব্যাক সাইড দিয়ে নিনকে হোল্ড করে নেয়। নিন কোনোভাবেই রাঞ্জকে কিছুই বলে না, ও ব্যাস চুপ করেই থাকে। ওকে মাই অল সুইটি, এখানেই ইন লাভ ফরএভার দ্য সিরিজ এপিসোড 1 পার্ট 3 এন্ড হয়।